আমাদের বাড়িতে ঘুরতে এসে রাস্তার পাশে আমবাগানের ধারে পুকুরে স্নানরত একটা মেয়েকে দেখে আমার ছোট মামার ভারী পছন্দ হয়ে গেল। সেই শুনে আমার মা মাথায় হাত দিয়ে বসলো। মামা যেই মাকে এসে বলল, মেয়েটাকে যেতে ওই আমবাগানের পুকুরে দেখেছি স্নান করতে, বেশ ভালো দেখতে। তখনই আমার মায়ের বুঝতে অসুবিধা হয়নি, এ আর কেউ না, আমাদের পাড়ার পানকৌড়ি, মানে ওই নামটা পাড়ার লোক মেয়েটার পিছনে ডাকে। আমরাও তাই বলেই চিনতাম। হবু মামির ভালো নাম অবশ্য পরে বিয়ের কার্ডে জেনেছিলাম। হবু বললাম এই জন্য, মায়ের শত বোঝানো পরেও মামা বোঝেনি। কি দেখেছিল মেয়েটার মধ্যে কে জানে। মায়ের প্রবল বারণ সত্ত্বেও নিদারুণ বজ্র কণ্ঠে মামা ঘোষণা করে দিয়েছিল, ওই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়েই করবে না। ওই রকম লম্বা চওড়া ফর্সা সাহেবদের মতো দেখতে ছোট ভাইয়ের ওই রকম বউ ভেবেই মা অনেক দিন পর্যন্ত কেঁদেছিল মনের দুঃখে। আসলে আমি তখন নেহাত ছোট, 8-এ পড়ি। তবুও হবু মামি পাড়ায় বিখ্যাত ছিল পানকৌড়ি নামে। উচ্চ মাধ্যমিকের পরে আর স্কুলে যায়নি। দিনে কম করে অন্তত 5 বার যায় পুকুরে স্নান করতে। হবু মামির বাড়ির সামনেই আমবাগানের পাশে পাড়ার রাস্তার ধারে ওনাদের ভাগের পুকুর। সেই পুকুরে সারা বছর শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি ঝড় বৃষ্টি বিদ্যুৎ কি গলা পর্যন্ত অন্তত 1-2 ঘন্টা নিজেকে ডুবিয়ে রাখে নিজেকে। এমনকি একবার ভাগের পুকুর অযত্নে সেই নিয়মের অনর্থ হয়নি। আমি যদিও কোনো দিন কথা বলিনি, কিন্তু প্রায় শনিবার দিন স্কুল থেকে ফেরার পথে দেখেছি ফর্সা গোলগাল চেহারা একটা মেয়েকে পুকুরের জলে গলা পর্যন্ত ডুবে বিড়বিড় করে কি বলতে। কখনো ভাবিনি ইনি এককালে আমার হবু ছোট মামি হবে। অগত্যা ছোট মামার সাথে মামির বিয়ে সানেই বাজলো। প্রথম লগ্ন ছিল সন্ধ্যে 6টায়। মামির গা ধুয়ে আসার ঠেলায় বিয়েটা রাত 9টার লগ্নে সম্পন্ন হলো। সবাই হাসাহাসি করলেও মামা বিয়ের আনন্দে এসব নিয়ে মাথা ঘামালো না। আমার কানে গিয়েছিল, কেউ একজন মামির গা ঠেলে বলেছিল, সেই ছোট থেকে শিবরাত্রি করার ফল পেলি তুই, একদম শিব ঠাকুরের মতো বর পেয়েছিস তুই। সমস্যা হলো বিয়ের পর আমার মামার বাড়িতে টিউবওয়েল 2টো। তখন ঘরে ঘরে এত জলের ট্যাঙ্কে জল ছিল না। 3তলা বাড়িতে একটাই বড় বাথরুম ছিল, তাতে একখানা চৌবাচ্চা জলে ভরে থাকতো। যেমন হয় আর কি, একান্নবর্তী সংসারে এক চৌবাচ্চা জলে 2 ঘন্টা স্নান করে স্নানঘর আটকানো একেবারে কুরুক্ষেত্র হয়ে যেত। তাছাড়া ওতে স্নান করে মামির একেবারেই পোষাতো না। বিয়ের আগে মামির একটাই দাবি ছিল, পুকুর থাকতে হবে শ্বশুরবাড়ি। মামার কথা অনুযায়ী তা ছিল বটে, তবে একখানা ডোবার মতো, তাও ছোট ছোট কচুরিপানায় ভর্তি। আমার ব্যতিগ্রস্ত ছোট মামির অভ্যেস ছিল বলে তাতেই স্নান করতে গিয়ে গলা ডুবিয়ে বসে থাকতো। এরপর আমি একদিন মামার বাড়িতে গিয়ে দেখি সেজো মামির 1.5 বছরের ছেলে পটি করেছে উঠোনে এখানে ওখানে। আগে এই রকম হতোই, সেজো মামি ছেলেকে ধোয়াতে নিয়ে গেছে, আর ছোট মামি সেই সময় ডোবা থেকে স্নান সেরে উঠে আসতে গিয়ে নাক মুখ কুচকে প্রায় হাঁটু পর্যন্ত ভিজে শাড়ি তুলে ঠিক বক যে ভঙ্গিতে ঝিলের দিকে তাকিয়ে ঘাড় টেনে টেনে সন্তর্পণে হাঁটে, নতুন মামিও ঠিক সন্তর্পণে পটির দিকে তাকিয়ে 1 হাত দূর থেকে ওইভাবে হেঁটে হেঁটে উঠোন পার হয়ে ঘরে ঢুকছে। এক পলক দেখে আমারও সত্যি মামির নাম পানকৌড়ি সার্থক মনে হলো। এই দেখে সেজো মামির কি রাগ, স্বাভাবিক। মা হয়ে ছেলের পটির প্রতি এমন মনোভাব কোনো মায়ের সহ্য হয়? তার উপরে মায়ের মুখে মাসির কাছে গল্প শুনে পুরো বুঝতে না পারলেও এঁচড়ে পাকা মেয়ে আমি কিছুটা বুঝেছিলাম। শুনলাম নতুন মামি প্রতি রাতে শোবার আগে সেই ডোবাতে স্নানে যেত, আবার মধ্যরাতে উঠে সদর দরজায় খিল ঘটাং করে খুলে স্নানে যেত। সবাই যে যার ঘরে মুচকি হাসত, সকালে উঠে গা ঠেলাঠেলি করত। সে এক বিদঘুটে অবস্থা। এই মধ্যরাতে উঠে স্নানে যাবার ব্যাপারটায় ছোট মামা বড় অস্বস্তিতে পড়ত, কিন্তু মামিকে বারণ করে কিচ্ছু হয়নি। অবশেষে মামা এর একটা বিহিত করল। নিজের প্রেস্টিজ বাঁচাতে ভাগের বাড়িতে ছোট মামির ঘরের ব্যালকনি আটকে আলাদা বাথরুম করে বাথটব বসানো হলো মামির জন্য। তারপরে একটা ট্যাঙ্ক বসালো আমার মামার বাড়ির ছাদে। ওই এলাকায় প্রথম জলের ট্যাঙ্ক। লোকে হাঁ করে দেখতো পথে ঘাটে যাওয়ার সময়। নাও এবারে যত খুশি স্নান করো গে,
এমন একটা ভাব ছোট মামার। বউয়ের প্রতি এত ভালোবাসা দেখে অন্য মামিরা মুখ বেঁকালো। অবশেষে অনেক মুখ বেঁকাবেকির পরে রেষারেষি করে 3তলার ছাদে 4খানা জলের ট্যাঙ্ক বসলো 4 মামির জন্য। তখনকার দিনে এ এক লোক দেখানো ব্যাপার বটে। এখন বাস থেকে নেমে কোনো অচেনা লোকের মামার বাড়ি চিনতে অসুবিধা হয় না। জলের ট্যাঙ্ক বাড়ি যাব বললেই সব লোক আঙুল তুলে দেখিয়ে দেয় ওই দিকে। কিন্তু মামার ওই ট্যাঙ্ক বসানো সার, ওটা রাতের জন্য শুধু। এখনও মামির বিয়ে 30 বছর পরেও মামার বাড়ি গিয়ে যদি ছোট মামির খোঁজ করো, মামি সেই ডোবা থেকেই মিহিসুরে উত্তর দেবে, এই যে আমি এখানে। শুনছিলেন আজকের গল্প পানকৌড়ি, কলমে ঝুম্পা মণ্ডল। ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।